আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের এই পর্যন্ত, অর্থাৎ আমাদের অ্যালাইনমেন্ট পর্যন্ত। এবার আজকে আমরা আলোচনা করব আমাদের নাম্বারিং পয়েন্ট গুলো নিয়ে, নাম্বারিং অপশন গুলোতে নিয়ে। আমরা এই বিষয়গুলো একটু দেখব। তো আমরা যখন এখান থেকে আহ এটাই ক্লিক করি, দেখেন এখান থেকে কিন্তু অনেক ধরনের অপশন রয়েছে। জেনারেল নাম্বার, আমরা যখন কোনো নাম্বারিং টাইপ করব এখানে, তখন আমরা এটা সিলেক্ট করব। আমি যদি একটু সূক্ষ্মভাবে দেখাই, দেখুন আমি এটাতে সিলেক্ট করলাম, ইন জেনারেলি সবকিছু লিখতে পাচ্ছি। এটা কিন্তু এই মুহূর্তে জেনারেল মোডে আছে। এবার আমরা যদি এখন নাম্বার মোডে নেই, তাহলে কিন্তু এই যে এটার পাশে লাস্ট দুইটা জিরো জিরো, অর্থাৎ নাম্বারিং মোডে আসছে। এটা যদি আমরা কারেন্সিতে নেই, সেই ক্ষেত্রে কিন্তু দেখেন ডলার হয়ে এটার পাশে, এবং প্রত্যেকটা আহ কমা আছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এটা স্পেলিং করার জন্য কমাগুলো এভাবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এবার আমরা যদি যাই, আচ্ছা তবে কারেন্সিতে এখানে একটা বিষয় আমি বলি। এই পাশে একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ডলার সাইন দেয়া। এই ডলার সাইনটা চেঞ্জ করে যদি আপনি আপনার অন্য সাইন অ্যাড করতে চান, সেক্ষেত্রে এটার উপর ক্লিক করবেন। এখানে ইউএসএ ইংলিশ ডলার সাইন আছে, এখানে আপনার ইউরো সাইন আছে, ইউকে ডলার সাইন আছে, চাইনিজের মুদ্রার যে যে আপনাদের চিহ্নটা বা সাইনটা আছে সেটা। এছাড়াও আপনি মোর ক্লিক করলে আপনি কিন্তু অনেক কিছু পাবেন এখান থেকে। এবং এখান থেকে ক্লিক করলে যে অনেক কান্ট্রির এটা পাবেন। ঠিক আছে? তো সুতরাং এখান থেকে কিন্তু সব দেশের এগুলোই পাবেন। আশা করি সেই বিষয়টা বুঝতে পেরেছেন। এখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন। ওকে, তাহলে এবার আমরা যদি কারেন্সির পরবর্তী ধাপগুলো দেখি, সেই ক্ষেত্রে অ্যাকাউন্টিং এ ক্লিক করলে অ্যাকাউন্টিং যে ফন্টটা আছে সেরকম দেখাবে, মানে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়। শর্ট ডাটাতে ক্লিক করলে এরকম দেখাবে, কিন্তু এটার এগেইনস্টে ডাটাটা উপরে দেখাবে। এবং এখানে লং ডাটা, আমরা যখন বিশাল কিছু লিখি তখন এরকম দেখাবে, এবং লং ডাটাটা উপরে আমরা পাবো। শর্ট ডাটা, লং ডাটা এবং টাইমের ক্ষেত্রে এখানে এরকম দেখাচ্ছে, কিন্তু আমরা যদি এখান থেকে আমরা এখানে একটু টাইমে ক্লিক করি, যে এই মুহূর্তের টাইম, তাহলে আহ, সেটা আমাদেরকে দেখাতে পারে টাইমের মতো করে। এই যে 12টা AM দেখাচ্ছে, দেখেন এখান থেকে কত সুন্দর করে দেখাচ্ছে। আমরা যদি চাই এই টাইমটা একটু চেঞ্জ করব, যেমন আমি 7 দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ডেট হয়ে গেছে। এবার আমরা এই ডেটটাকেও যদি আমরা চাই একটু চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে আহ চাইলে আমি 23টা করে দিতে পারি, 23। এই যে আমাদের টাইম এন্ড ডেট হয়ে গেছে। তাহলে আশা করি আমরা এখানটার এই ব্যাপারগুলো বুঝতে পেরেছি। কোনো কিছুটা পার্সেন্টেজ লিখতে চাইলে এখান থেকে আমরা পার্সেন্টেজ লিখতে পাবো। আমরা যদি চাই এটার মধ্যে পার্সেন্টেজ না লিখে অন্য কিছু, সেটাও অ্যাড করতে পারবো, ফাংশন অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে সায়েন্টিফিক রিলেটেড কিছু অ্যাড করতে পারবো। তো আশা করি এই বিষয়গুলো আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে এতগুলো কি করলাম, বাদ দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিব। এখান থেকে যেগুলো সিলেক্ট করেছি আমি সবগুলো এই যে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, দেন এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, এই জায়গাটায় যদি যাই, তাহলে এটা খুবই অ্যাডভান্স একটা টপিক। তারপরে আমরা সেটা একটু দেখাচ্ছি। আমরা এখান থেকে একটু লিখি কিছু। আমরা এখান থেকে গাণিতিক সংখ্যা লিখছি। আমরা এখান থেকে কিছু গাণিতিক সংখ্যা লিখছি, আমি আপনাকে আরেকটু দেখাই। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, দেখেন এখান থেকে। তো এইবার আমরা কিছু সংখ্যা, এটাকে যখন এইরকম এই এই যে আমরা এইটা লিখলাম, এটার উপর মাউসটা লাগছে, প্লাস অপশনটা একটা মোটা আকারে আসছে, এখানে একেবারে চিকন হয়ে আসছে, এবং এখানে লিখলে কিন্তু চারদিকে এরো আসছে। চারদিকে এরো যখন আসবে, তখন যদি আমি এটা এই পাশে চাপ দিই, তাহলে এটা সম্পূর্ণটা কাট হয়ে চলে আসবে। আর যখন নেওয়ার পর এরকম ছোট্ট একটা প্লাস আসবে একবারে কর্নার নেওয়ার পর, তখন আপনি এটা এই পাশে নেওয়া মানে কপি করে নিয়ে গেলেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।
ওকে, দেন এবার আমরা এখান থেকে যখন এটাই ক্লিক করি, প্রথম যে অপশনটা আছে এটা যদি একটু ক্লিক করি, দেখেন বিষয়গুলো। তো প্রথম অপশনটায় এটার উপর ক্লিক করিনি, মাউস রাখার পর প্রথমে দেখাচ্ছে গেটার দেন, অর্থাৎ আমাদের এখানে বড়োর দিকে যাবে, ধীরে ধীরে এভাবে সাজাবে। আমাদের এখানে যা যা সাজিয়েছি সবকিছু কিন্তু এলোমেলো। এবার আমি এখান থেকে যদি গেটার দেনে ক্লিক করি, তাহলে সবচাইতে বড় যে সংখ্যাটা, দেখেন এটা কিন্তু এখানে দেখাচ্ছে এই যে রেড সিগন্যাল আকারে। ঠিক আছে, এটাকে আমরা কি করতেছি, রেড করে ফেলতেছি, অর্থাৎ গ্রেটার দেন যেটা সবচেয়ে বড় যেটা সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। এবার আমরা এটাতে ক্লিক করার পর আমরা যদি লেস দেন সবচাইতে ছোট যেটা এটা দেখতে চাই, এখানে 98 হচ্ছে সবচাইতে ছোট, এই যে। এবং এখান থেকে দেখেন আহ লেস দেন, লেস দেনের মধ্যে এখানে যেগুলো আসছে দেখেন এখান থেকে সবচেয়ে ছোট অর্থাৎ বড়টার চেয়ে ছোট যেগুলো সেগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং এটাকে যদি আমরা ইউলো কালার করতে চাই, ইউলো হয়ে গেছে, আমরা এখান থেকে ক্লিক করে এটা কালার করতে পারি, ফরম্যাটিং সেল লেস দেন। আচ্ছা, এবার আমরা এই অংশটায় এখান থেকে ক্লিক দেওয়ার পর আমরা যদি বিটুইন, যদি দুইয়ের মধ্যে দেখি কি আসে, একটু দেখি তো, ওকে ক্লিক দিয়ে বিটুইন। আচ্ছা, বিটুইনের ব্যাপারটা আমি আবার একটু ক্লিয়ার করি, লেস দেন বিটুইন, অর্থাৎ এখানে আমাদের দুইটা পাশেই সেম, আমি একটু ভিন্ন করে যদি একটু লিখি তাহলে কিন্তু সুন্দর হয়। আমি সেটাকে একটু ভিন্ন করে লেখার জন্য এখান থেকে একটু কাস্টমলি সেট করি। এখান থেকে একটা ফিল্টারিং অপশন আছে, এখান থেকে আমরা এ টু জেটে যাব তাহলে। আচ্ছা, এটা হচ্ছে আগে ছোট পরে বড়, এই যে এখানে দুটেই এরকম হয়ে গেছে। আচ্ছা, আমি শুধু এটা কি করি, জেড টু এ, এটা কি করতেছি শুধু জেড টু এ, শুধু সিলেক্ট যেটা সেটা। এখন আমরা যখন এই দুটাকে একসাথে সিলেক্ট করব, এবার আমরা এখান থেকে যদি একটু দেখি লেস দেন, এটাই ক্লিক করি, এই যে এটার সবচাইতে বড় নিচেরটা এবং এটা সবচাইতে বড় হচ্ছে উপরেরটা, এখান থেকে আমরা এটা দেখতে পেলাম। আচ্ছা, এটা আমি আপাতত কেটে দেই। এবার আমরা এটার পাশের অন্য বিষয় বিটুইন, দুইয়ের মধ্যে আছে এগুলো, মানে সবগুলো সংখ্যাই দুইয়ের মধ্যেই আছে। আচ্ছা, এবার আমরা যদি একটু, অর্থাৎ এই বিষয়গুলো আপনারা একটু দেখলেই বুঝতে পাবেন, খুব ইজি, এবং এখান থেকে তারা এটা বলেও দিচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে টপ বাটন এবং রুলস গুলো উপরে, আমরা প্রত্যেকটা টপ বাটন রুলস এগুলো আমরা যখন কাজ করব সেই ব্যাপারগুলো একটু দেখবো। টপ 10 আইটেমস গুলো, যেমন আমি এখান থেকে যদি একটু করে দিই, এই যে দেখতে পাচ্ছেন টপ আইটেম গুলো যেমন এগুলো মিলে যাচ্ছে এই দুটা বাদ দিই, তখন আশা করি আপনারা সেই বিষয়গুলো খুবই সূক্ষ্মভাবে বুঝতে পারবেন। আপনারা, আমরা যখন আরেকটু অ্যাডভান্সলি যাব তখন সেই বিষয়গুলো বোঝা যাবে। যে ফরম্যাটিং টেবিল, আমরা বিভিন্ন ফরম্যাটে এখান থেকে টেবিলগুলোকে সাজাতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে এখানটার অবস্থা, আমরা এরকম বিভিন্ন কলাম আকারে টেবিলগুলো সাজাতে পারবো। এটা হচ্ছে এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা যদি এটা সম্পূর্ণটাকে এভাবে সাজাই, সম্পূর্ণটাকে এভাবে সাজাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো বিভিন্ন ধরনের, যেমন মিডিয়াম ড্রাগ এই আকারে সাজালে, যেমন ওকে করে দিলাম, দেখেন এটাকে আমরা ফিল্টারিং এর বিভিন্ন মোড আকারে সাজাতে পারি। যেমন এই যে এটা, আমরা যদি এখান থেকে 98 কল সিলেক্টটা বাদ দিই, শুধু 98-এ ক্লিক করি, তো শুধু 98 যে কয়েকটা আছে এখানে দেখাবে। দেখেন, সি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো আমরা এই ফরম্যাটিং বারগুলোতে যাব, এটা মূলত ফিল্টারিং দিয়ে তৈরি করা, তবে সেটা এখন দেখাচ্ছি না, কারণ একেবারেই আমরা বেসিক পর্যায়ে আছি। আর এখানে হচ্ছে ইনসার্ট, আমি এই ব্যাপারটা একটু আপনাদেরকে দেখাই। ইনসার্টের ব্যাপারটা হচ্ছে, ধরেন আমি এখানে একটা সংখ্যা লেখা আছে 5665, নিচেটা হচ্ছে 767, এই দুইটার মাঝখানে আমার একটা সংখ্যা বসাতে হবে, তখন আমরা এখানে ইনসার্টে ক্লিক করব। এই যে ইনসার্টে ক্লিক করলে একটা নিচে চলে গেল, এই যে প্রথম যেটা আছে এটাতে নিচে চলে গেল এবং মাঝখানে একটা জায়গা হলো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আমি এখান থেকে, আমি আরেকটা বিষয় দেখাই, এটার উপর যখন আমরা ক্লিক করি, আমরা এইটাই যদি একটা ক্লিক করি, দেখেন এই পাশেও কিন্তু একটা ফাঁকা হয়ে গেছে,
এই পাশটায় কিন্তু এবং নিচে দিয়ে একটা ফাঁকা হয়ে গেছে। আমরা যখন এগুলো প্র্যাকটিক্যাল করব তখন আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো, আরেকটু ক্লিয়ার বুঝতে পারবো এবং সূক্ষ্মভাবে বুঝতে পারবো। তাই আজকে আর খুব বেশি এই ক্লাসটা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না। আর আমরা পরবর্তীতে যাই, এখানে যেটা হচ্ছে ও টু সাম, এখানে হচ্ছে আমরা আমাদের সাইন্টিফিক্যালি বিভিন্ন ধরনের ফাংশন এখান থেকে আসে, আমরা এগুলো এখান থেকে নিতে পারি। যেমন আমরা যদি, যেমন এই যে আমি এখান থেকে এটা একটু ক্যান্সেল করি, এই তিনটা বা এগুলো যদি একসাথে যোগ করতে চাই, তাহলে আমরা এখান থেকে ক্লিকে দিয়ে এটা কি করব, সাম যোগ করতে চাচ্ছি, এই যে যোগফল নিচে চলে আসছে। ঠিক আছে, যেমন আমি এখান থেকে যদি একটু দেখি, এই যে আমি এটা সিলেক্ট করলাম এবং এই সবগুলোর যদি অ্যাভারেজটা আমি দেখতে চাই, এই যে অ্যাভারেজটা কিন্তু চলে আসছে, সবগুলো যোগ করার পর যে অ্যাভারেজ হয় সেটা কিন্তু চলে আসছে। খুব সহজ ফিচার। আমরা যদি এই সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম কোনটা এটা দেখতে চাই, এই যে নিচে চলে আসছে। সুতরাং আমরা একটা বিষয় বুঝতে পারছি যে এই ফাংশন থেকে কিন্তু আমরা সহজেই যোগ বিয়োগ গুণ ভাগ এবং মোর ফাংশনে ক্লিক করলে আরো কিছু পাবো। আমরা ইফ যদি ক্লিক করি তাহলে আমাদেরকে এখানে কন্ডিশনটা দিতে বলবে। আমরা ইফ দিয়ে কি দেখতে পাচ্ছি, এই যে আমাদের এখান থেকে কি দেখতে পাচ্ছি, আমরা ভ্যালু অ্যাড করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। এটা আমরা একটু অ্যাডভান্সলি যখন যাব তখনই সেই ব্যাপারগুলো একটু দেখবো। তো আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই। আমরা সবকিছু একসাথে সিলেক্ট করব, করে এখান থেকে একটা বাটন আছে ক্লিয়ার অল, ক্লিক করব, ক্লিয়ার হয়ে যাবে। এই যে ক্লিয়ার অল বাটন, এটার মধ্যে ক্লিক করলে ক্লিয়ার ফরম্যাটিং, ক্লিয়ার বিভিন্ন বার আছে এগুলো, এবং ফাইল মেনু, রাইট, ড্রপ, এগুলো আমরা প্র্যাকটিক্যাল আরো করব, তখন আরো ক্লিয়ার বুঝতে পারবো। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই ভিডিও শেষ করছি। আমাদের পরবর্তী ক্লাস অবশ্যই সবাই দেখবেন। আসসালামু আলাইকুম।